দর্শক, ৭১-এর কথার সরাসরি সম্প্রচারে স্বাগত জানাচ্ছি। আমি জয়ন্ত কুমার দাস। এই মুহূর্তে আছি সিলেট মহানগরীর আখালিয়াটি ঘটিয়েছে সে একজন নাস্তিক, এমনটাই এলাকাবাসীর দাবি রয়েছে। তবে কিছুক্ষণ আগেও কিন্তু আমরা এখানে ছিলাম এবং দেখেছি এখানে কিন্তু ইতিমধ্যে পুলিশ এসে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে, এছাড়াও প্রশাসনের কয়েকটি টিম কিন্তু এখানে এসেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এবং আমরাও আসলে সেখানে রয়েছি। এলাকাবাসী ফুঁসে উঠেছে, দাবি জানাচ্ছে সেই নাস্তিককে যেন তাদের হাতে তুলে দেওয়া হয়, এমনটাই আসলে তারা বলছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু ভিতরে উৎসুক জনতাকে আটকে রাখার চেষ্টা করছেন যাতে ভিতরে না যেতে পারে, এবং যিনি কোরআন শরীফ পুড়িয়েছে তিনি কিন্তু ভিতরে রয়েছে। তাই সাধারণ জনতা চাচ্ছেন সেই ব্যক্তিকে যেন বাইরে বের করে নিয়ে আসা হয় এবং তারা শাস্তি দিতে চান নিজ হাতে, এমনটাই আমরা আসলে দেখতে পাচ্ছি। আখালিয়ার ধানকাটা থেকে সরাসরি যুক্ত রয়েছে এবং দেখানোর চেষ্টা করছি উৎসুক জনতার এই মুহূর্তে ফুঁসে ওঠার চিত্র। এখানে জানিয়ে রেখে যারা নতুন যুক্ত হয়েছেন, এখানে একজন প্রিন্সিপাল আছে যিনি একটি মাদ্রাসার প্রিন্সিপাল, তিনি একসাথে 40টি কোরআন শরীফ আইডিয়াল স্টুডেন্ট হলেন। তিনি একটি কলেজের প্রিন্সিপাল। দর্শক, এই মুহূর্তে আমরা জানতে পেরেছি একজন এলাকাবাসীর কাছ থেকে তিনি একটি কলেজের প্রিন্সিপাল এবং তিনি একসাথে প্রায় 40টি কোরআন শরীফ পড়িয়ে দিয়েছে। আমরা সরাসরি রয়েছি, আমরা আসলে মূল এলাকায় প্রবেশ করতে পারছি না। এখানকার উত্তপ্ত পরিস্থিতি, উত্তপ্ত পরিবেশ একেবারে এখানে রয়েছে এবং উৎসুক জনতা সেটি চাচ্ছে। অনেকেই কমেন্ট করছেন যে সেই নাস্তিককে বা যে ঘটনাটি ঘটিয়েছে তাকে যেন শাস্তি দেওয়া হয় নিজ হাতে, এমনটাই এখানকার পরিস্থিতি। আমরা আসলে সেটি কিন্তু দেখতে পাচ্ছি। প্রশাসনের যদিও কঠোর অবস্থানে রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, তবে উৎসুক জনতার একেবারেই বলা যায়